শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সর্দার, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, যিনি ছিলেন দলের দলপতি, সেনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি। বিজ্ঞানীদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। মানবতার কল্যাণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নাজিল করলেন পবিত্র কোরআনুল কারীম। সেই নবীর প্রতি আমরা সকলে নবীর আশিক হয়ে, নবীর উম্মত হয়ে উচ্চ আওয়াজে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি মজলিস যত ভালো মজলিসই হোক, আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা না হয়। যত ভালো মজলিসই হোক না কেন, 4 দল, 14 দল, 20 দল, রাজনৈতিক অনেক দল থাকতে পারে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না এ দল আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যে জায়গায় কোরআন থাকে, যে জায়গায় কোরআন থেকে কথা বলা হয়, যে জায়গায় হাদিস থেকে কথা বলা হয়, নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জায়গা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যায়, সঙ্গে সঙ্গে আরশে আজিমে চলে যায়। তিরমিজি শরীফের 328 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এই মাহফিলে বসার পরে যারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, ডানে বামে সামনে পিছনে শত শত লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের এটাকে রেকর্ড করতেছে। এবং এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, সেই তত দূরের মধ্যে যদি মাটির মধ্যে কোনো কীট পতঙ্গ থাকে, নদীর মধ্যে যদি মাছ সহ বিভিন্ন পোকামাকড় থাকে, এই কীট পতঙ্গ পোকামাকড় পর্যন্ত আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কীট পতঙ্গ যখন দোয়া করতে থাকে, আমাদের চারপাশে যে ফেরেশতাগুলো আমাদেরকে পাহারা দিচ্ছে, এরাও তখন আল্লাহর কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কীট পতঙ্গ এবং ফেরেশতা নিষ্পাপ যখন আমাদের জন্য দোয়া করবে, আপনারাই বলেন সেই দোয়া আল্লাহ কবুল না করে পারবে? হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ। ফেরেশতারা কি? এই ফেরেশতা যখন কোনো মানুষের জন্য কল্যাণের জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে, রহমতের জন্য দোয়া করে, নাজাতের জন্য দোয়া করে, ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কেন করে? ফেরেশতারা যার তার জন্য কিন্তু দোয়া করে, ফেরেশতারা নিষ্পাপ। আজকের এই মজলিসে আমরা যারা বসেছি, প্রকারান্তে বলা যায় হাদিসের দিকে লক্ষ্য রেখে এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? আর জান্নাতে বাগানে বসে তারা জাহান্নামী যারা তারা নাকি? জান্নাতি যারা তারা। মায়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এক কথায় আল্লাহর জন্য তাদেরকে আল্লাহ কবুল করে, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মনোনীত করে। তার মানে এই যে দ্বীনি মজলিস, কোরআনের মজলিসে আজকে যে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি, এই হাদিসের দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় যে আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালোবেসেছে বিধায় আমরা এখানে এসে বসতে পেরেছি। ঠিক কি না? আসুন, যেহেতু বক্তা চলে এসেছে, প্রধান বক্তা, আর যে কুয়াশা, ওনারা অনেক দূরে দূরে যায়, আমরা তো এলাকার মানুষ, ভূমিকা ছাড়া কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবনে মাজাহ শরীফের 31 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বক্তার জিহ্বা কেসি দিয়ে কাটা হবে। বলেন ওই বক্তার জিহ্বা কি দিয়ে কাটা হবে? কেসি দিয়ে। জাহান্নামের কেসি। কিসের কেসি? জাহান্নামের কেসি যেমন হবে, জাহান্নামের মতোই হবে, তার মানে আগুনের কেসি। কিসের কেসি? ওই বক্তার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে, যে বক্তা মানুষকে খুশি করার জন্য
নিজের মঞ্চকে আকর্ষণীয় করার জন্য, নিজের চেয়ারকে গরম করার জন্য বানোয়াট কথা বলে, কোরআন হাদিসে যা নাই তাও বলে, এমন বক্তার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইবনে মাজাহ শরীফের ৩১ নম্বর হাদিসের দিকে লক্ষ্য রেখে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার সুযোগ নাই। এটা একটা পবিত্র মঞ্চ। কি মঞ্চ? কথা বলেন, বুঝতে সহজ হবে। আপনাদের এই রামনগর ঘাট দিয়ে আজকেও ৪-৫ গেছে, অনেকে চিনতো না, ভাই চিনতো না, বলতেছে এই পারবে, এমনিতেই চিন্তা। অনেকেই এখানে আপনারা অনেকে চেনেন না, তো এখন পরিচিত, সবাই চিনতে পারছো। এই সকাল বিকাল দেখা হয় না আপনাদের সামনে, অনেকের দেখা হয়। তো যাই হোক, আমরা কোরআন ও হাদিস থেকে যতটুকু সময় আছে আমরা কথা শুনবো আমল করার নিয়তে। কিসের নিয়তে? আমল করার নিয়তে। কারণ এখানে বসার পরে শ্বাস প্রশ্বাসে নেকি হতে থাকে। কি হতে থাকে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। হামিম সিজদার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোরআনের পথে থাকে, তথা তারাই থাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথে। এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে যারা কোরআন হাদিসের উপরে অটুট থাকে, তারা যখন মৃত্যুবরণ করে সেই সময় আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করি যেন তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এখানে আমরা যারা আছি কিসের পক্ষে আছি? আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, ঠিক তো? তাহলে আমরা যখন মারা যাব, কেন এই কথা বললো? কারণ মারা যাওয়ার সময় অনেক ভালো মানুষও আছে মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। তাহলে সবচেয়ে কঠিন সময় মানুষের বেঁচে থাকার পরে যে জীবনটা আছে, জীবনের শেষ সময় হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান সময়। একটা প্রবাদ বাংলাতে বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষ সময় যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করি, সারা জীবনের ভালো কাজের কোনো দাম আছে? আজকে আমরা যারা আসতে পেরেছি, এই আয়াতের দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় মৃত্যুর সময় অবশ্যই আল্লাহ আমাদের ফেরেশতা দিয়ে ঈমানি মৃত্যু দান করবে। এজন্য আসুন এই কিতাব থেকে আমরা কথা শুনি। এমন একটি কিতাব থেকে আমরা কথা শুনতে বসেছি যে কিতাবটার মধ্যে কি নাই বলেন তো? সন্দেহ নাই, তাই তো? পৃথিবীতে এমন কোন বই নাই, ব্যক্তিগতভাবে আমার কাছে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার বই আছে। আমি ২ দিন আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসছি, এই লাইব্রেরিতে বসে বসে আল্লাহ পাক আমাকে অনেক তাফসীর লাড়াচাড়ার সুযোগ করে দিয়েছে। আপনাদের এখানে আলোচনা করব বিদায় একাধিক তাফসীর, আমি কোন আয়াতগুলো বলবো এই প্রেক্ষিতে কিছু তাফসীর আমি দেখে এসেছি। কারণ হচ্ছে এই পবিত্র মঞ্চগুলো আজকে অপবিত্র করে ফেলেছে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী বক্তা। নামধারী, কারোর বিরুদ্ধে কোনো কথা আমরা বলবো না। কোন আলেম যদি কারোর বিরুদ্ধে কথা বলে বুঝবেন ও আলেম না, আলেমের জাত না। নবীর জীবন দশায় কারোর বিরুদ্ধে কোনো কথা বলছে এমন একটা হাদিস আপনাদের কাছে আছে? কথা বলেন। তায়েফে নবীজিকে ৩ বার পাথর মেরে অজ্ঞান করে ফেলেছে। কয়বার? কোন পাথর জানেন? যারা হজ করেছে পাথরের সাইজ দেখে এসেছে। যারা হজ করেন নাই তাদের জন্য উদাহরণ হচ্ছে রেল লাইনের মধ্যে যে পাথর দেওয়া আছে, দেখছেন? উদাহরণ হিসাবে এই পাথরগুলো দেওয়া যায়। এই পাথরগুলো যদি দিয়ে আপনাকে আঘাত করা হয় কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করতে পারবেন? কল্পনায়ও ধরবে না। যুবকগুলা ৩ বার বিশ্বনবীকে বেহুশ করে ফেলেছে। বিশ্বনবী তার শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্তগুলো পাও দিয়ে ঝরে ঝরে মাটির দিকে পড়তেছে। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবীর জীবনের মধ্যে আসছে যে বিশ্বনবী সেই রক্তগুলো শরীরের সাথে মলম যেভাবে লেপে না, লাগায় না, মলম মালিশ করে না, এভাবে মালিশ করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অবাক হয়ে গেছে যে মেরে ৩ বার বেহুশ করে দিছে সেই মানুষগুলো রক্ত শরীরের সাথে ঘষে ডলে
জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি একবার অনুমতি দেন এই তায়েফকে, এই পাহাড় উল্টিয়ে তছনছ করে দিতে আপনার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, শুধু অনুমতি দেন। কি দেন? নবীজি বলছিল, আচ্ছা ঠিক আছে ধ্বংস করে দাও, এটা বলছিল? নবীজি বলছিল যে এদেরকে যদি ধ্বংসের দোয়া করি দাওয়াত আমি দেব কাদের? কথা বোঝেন নাই? পায়ে যখন রক্ত করে জ্বলতেছে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করে? বলতেছে আমার রক্ত, আমার যে শরীরে পোকা মাকড় মশা মাছি পড়া হারাম ছিল, এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, এই রক্ত পড়ার কারণে এই তায়েফের জমিন আল্লাহর জন্য রিজিক থেকে হারাম হয়ে যাবে, কোন রিজিকে জমিনে হবে না। অতএব আমার উম্মতরা কি খেয়ে বাঁচবে? আমার রক্ত যেন এই জমিনে না পড়ে। যে নবীকে তিনবার বেহুশ করে দিছে সেই নবী তাদের জন্যই দোয়া করতেছে না বদদোয়া করতেছে? উম্মত দরদি আলেম যারা আছে উম্মত দরদি, যার মধ্যে উম্মা নিয়ে কোনো দরদ নাই ও আলেম না, আলেমের জাত না। আর একটা শিক্ষায় যেতে পারি, বিশ্বনবী 3 দিনের ক্ষুধার্ত। কয়দিন? 3 দিনের ক্ষুধার্ত। এদিকে হাসান হুসাইন কিচ্ছু খায় না, ক্ষুধার্ত। এক ইহুদির বাড়িতে, শিক্ষার জন্য বলতেছি, এক ইহুদির বাড়িতে কূপের পানি তোলার কাজ করেছে বিশ্বনবী। জানেন না ঘটনা? হাদিসটা যদিও দুর্বল, শিক্ষার জন্য বলতেছি। বিশ্বনবীকে বলা হয়েছে 40 বালতি যদি আপনি পানি তুলতে পারেন, হতে পারে 40টা আপনাকে খেজুর দেওয়া হবে। বিশ্বনবী বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু ইহুদি যে পরীক্ষা করার জন্য এটা করতেছে বিশ্বনবী সেটা জানে না। 39 বালতি পানি তোলার পরে রশি দড়ি ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে যাওয়ার কারণে ইহুদির মেজাজ গরম হয়ে গেল। মেজাজ খারাপ হয়ে বিশ্ব নবীর চল মোবারক এসে জোরে একটা কোষে একটা চর মেরে একটা থাপ্পড় মেরে দিল। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে বিশ্ব নবীর চলের মধ্যে এত রাগ নিয়ে ইহুদিরা চর মেরেছে, থাপ্পড় মেরেছে, 5টা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর চল মোবারকে লেগে গেছে, চিহ্ন হয়ে গেছে। বিশ্ব নবীর শরীরে কোন কোন বর্ণনায় 450 যুবকের শক্তি ছিল। কয়শো? কোন কোন মুফাসসির ইকরাম 4000-এর কথা পর্যন্ত বলেছে, মতান্তরে কম বেশি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে মহানবী বিশ্বনবী শব্দগুলো নিয়ে আজকে বিতর্কিত করতেছে, বলে যে আমরা বিশ্বনবী কেন বলবো? বিশ্বনবী তো ইউরোপ আমেরিকায় কোথাও যায় নাই, আরব মক্কা মদিনায় তায়েব এই আশেপাশে, এক কথায় সৌদি আরব ছাড়া তো বিশ্বনবী কোথাও যায় নাই, কেন তাকে বিশ্বনবী বলবো? এ প্রশ্ন জাগে না মনে? বিশ্বনবী হওয়ার জন্য তো বিশ্ব ভ্রমণ করা লাগবে, ইউরোপ আমেরিকা যাওয়া লাগবে না? এই প্রশ্নটা মূলত নাস্তিকদের প্রশ্ন। কাদের প্রশ্ন? কথা প্রসঙ্গে যখন আসলো ঘটনাটা বলেই দেই। সূর্য কয়টা? সূর্য যখন আলো দেয়, কিরণ দেয়, তখন সারা দুনিয়ায় দেয় কিনা? তাহলে সূর্যর কিরণ দেওয়ার জন্য কি আমার মতো হুজুরের বাড়িতে আসা লাগে? এই হুজুরের বাড়ি তো আলাদা করে করে যেতে হয়। বিশ্বনবী একজনই, কিন্তু তার কিরণ গোটা বিশ্বতে, গোটা পৃথিবীতে, পৃথিবীর অলিতে গলিতে, শুধু পৃথিবীতে নয়, যত জগৎ আছে, যত কাল আছে, প্রতিটা জগতে, প্রতিটা কালে, প্রতিটা প্রান্তে প্রান্তে বিশ্বনবীর আদর্শ দিন যত যাবে তত ছড়িয়ে পড়বে বলে সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে একটা ধর্মেই মানুষ গ্রহণ করে, সেটা ইসলাম ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে মানুষ? তাহলে বিশ্বনবী মক্কায় থাকলেও গোটা পৃথিবীতে তার আদর্শ ছড়িয়ে দিচ্ছেন কে? ওরাফানা লাকা যিকরাক, হে নবী আপনার মান, আপনার মর্যাদা যত দিন যাবে তত বৃদ্ধি করতে থাকবো আমি আল্লাহ। অনেক প্রসঙ্গ আসতে পারে কথায়, একটা ভূমিকা নিয়ে যেহেতু কথা বলবো, প্রসঙ্গটা এরকম, বিশ্বনবীর ছেলে সন্তান ছিল 4টা। কয়টা? কাফেররা বিশ্বনবীকে নেস কাটা, নির্বংশ, এটা আফতার বলে বলে গালি দিত। অনেকে সমাজে যার বাচ্চা কাচ্চা নাই এরকম ধরনের শব্দ বলে না, বলে না? বিশ্বনবীকে এর চেয়ে বেশি বলছে, আফতার বলছে, কবি বলছে, নির্বংশ বলছে, নেসকাটা মোহাম্মদ বলছে। আজকে অনেক হুজুরের নামে অনেক অপবাদ দিচ্ছে, কত কথা বলে, বললে বলবেন হুজুর অন্য দলের দালালি করতেছে। এ কথা যারা বলে ওরা আবু জেহেল, উতবা, সাইবার সিলসিলার ওই জাতেরই লোক। কথা বোঝাতে পারছি? বিশ্ব নবী যখন তার সন্তান যখন ইন্তেকাল করতেছে, একটা একটা করে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। বলেন তো, সন্তান হারানোর কারণে বাবা হিসাবে তার মনের মধ্যে শোক আসতে পারে নাকি পারে না? বাবা হিসাবে তার শোক হচ্ছে। বাবা হিসাবে শোক হওয়ার কারণে তাদের
বিশ্ব নবীর সান্ত্বনা দিয়ে সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি সাধারণ মুহাম্মদ নয়, আপনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। কার রাসূল? কথা বলেন, কার রাসূল? আল্লাহর রাসূল। আপনি এখন বিশ্ব নবীকে রাসূল মানেন আর না মানেন, রাসূল কার? বিশ্ব নবীকে কোরআনুল কারিমে 7টা নামে ডাক দিয়েছেন। কয়টা নামে? মুহাম্মদ 4 জায়গায় আছে, আহাম্মদ আছে, তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আচ্ছা, যুব সমাজ যারা আছে, আমি এদেরকে আমরা আলোচনা, এদের দিকে একটু লক্ষ্য রাখি। এদের জন্য বলবো, আমাকে যখন দাওয়াত দিয়েছে আমি এদের দিকে লক্ষ্য রেখেছি। ভাইরা আমার, এখানে যে অনেক মানুষ আছে, আপনারা যে কাজ করেছেন, আপনাদের জন্য কোরআনে আয়াত আছে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসানিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেছেন, ওদের একটা ফজিলত বলে দেয়। কারণ কি জানেন? এখানে ইচ্ছা করলে এরা যদি চাইতো যাত্রা দিতে পারতো কি পারতো না? কথা জোরে বলেন। এটা ওয়াজের সাবজেক্টটা তাদের জন্য বলতেছে। এখানে যদি ফকরেন্তি গান দিতে চাইতো, তারা যদি চাইতো, পারতো কি না? যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন। আছে না একটা প্রবাদ, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বঙ্গবন্ধু তো বেশি হওয়ার দরকার নাই। কয়টা বঙ্গবন্ধু? শেরে বাংলা একে ফজলুল হক কয়টা? একটা। এগুলো যারা হয়, সাইজ দেখলে বোঝা যায় একটাই যথেষ্ট। ভাইরা আমার, আপনারা আজকে এখানে তাফসীর মাহফিল করেছেন, আপনাদের জন্য ফেরেশতারা আজকে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই লোকগুলোর পরিবর্তনের আগে আপনাদের পরিবর্তন হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের পরিবর্তন হতে হবে। অনেকে হাত তুলে ওয়াদা করায় নামাজ পড়তে হবে, এই করতে হবে, সেটা মুসলমান হিসেবে নামাজ আপনাদের পড়তেই হবে। এখানে এদেরকে সাক্ষী রেখে বলেন, আপনাদের জীবন, আপনাদের আদর্শ কোরআন হাদিস দিয়ে আল্লাহ যেন মানার তৌফিক দান করে। আপনাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু সাক্ষী রাখেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আলোচনা করব। আপনারা যারা আছেন, আপনাদের নামের একটা লিস্ট দিবেন। আপনাদের নামের লিস্ট দিবেন, আমি তাহাজ্জুদ করে আপনাদের জন্য দোয়া করব। কারণ কি জানেন? এই যুবকগুলা, অধিকাংশ যুবক মানুষ, এই যুবকগুলো যারা এই কাজ করেছে, নিঃসন্দেহে বলা যেতে পারে এরাই এদেশের দিন কায়েমের কাজে লাগবে। কথা বোঝেন নাই? এই যুবকগুলাই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে চাইলে পারতো ইফটিজিং করতে, এরাই পারতো কিন্তু গাজার ব্যবসা করতে, এরাই পারতো কিন্তু মদের ব্যবসা করতে, এরাই পারতো কিন্তু টেন্ডারবাজি করতে, এরাই পারতো কিন্তু সাদাবাজি করতে, এরাই পারতো কিন্তু দুই একটা রাস্তায় দাঁড়িয়ে চাপ্পড় দিতে, এই ব্রিজের পর দাও হাসে কুন্তালি দাঁড়ায়া গাড়ি ধরে ধরে টাকা নিতে। এরাই পারতো, পারতো না? শক্তি নাই, সাইজ দেখেছেন এক একটার, পারতো না এরা? এরা যে কোরআনের কাজ করেছে, নিঃসন্দেহে বলা যায় মা ইউরিদিল্লাহ খায়রা ইউফাকিহু ফিদ্দিন। এদেরকে আল্লাহ মনোনীত করেছে, পছন্দ করেছে বিদায় আল্লাহ তাদেরকে দ্বীনের কাজ, কোরআনের কাজ, ইসলামের কাজে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের বংশধর যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পিতামাতা সহ যারা কবরস্থ হয়েছে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছে, পিতামাতা সহ আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের নিয়ে ওয়াজ হবে, আপনারা যেহেতু আজকে দায়িত্ব পালন করতেছেন, আমি চাই আপনারা যুবকরা আগামীতেও এরকম তাফসীর মাহফিল হবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের নিয়েই আজকে আমি ওয়াজ করব, আপনাদের জন্য দোয়া করব। আমি ইউসুফ ভাইকে বলবো আপনাদের জন্য যেন দোয়া করে। আমার কথা হচ্ছে, আপনারা আগামীতে এই তাফসীর মাহফিলের সিলসিলাটা চালু রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের কবুল করুক। আমি আলোচনার দিকে যাই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ইসলামের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, এবার আপনাদের নিয়ে কথা বলি। যাই হোক, বিশ্ব নবীর যতগুলো নাম আছে, 7টা নামে ডাক দিয়েছেন। বিশ্ব নবীর সরাসরি কোনো নাম আল্লাহ নেন নাই। কেন নেন নাই জানেন? বিশ্ব নবীর নাম যদি মোহাম্মদ বলে ডাক দেয়, এই নামের একটু অসম্মান হয়। কি হয়? আল্লাহ পর্যন্ত তার নাম ধরে ডাকতে অসম্মান হবে বলে সরাসরি নাম বলে নাই। 4টা জায়গায় মোহাম্মদ বলেছেন, বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন।
একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ। কয়টা? 10টা নেকি হয়। কি হয়? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদের উপরে যার যত বেশি আমল থাকবে, কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান তত তাড়াতাড়ি নবীর কাছ থেকে খাইতে পারবে। তাহলে নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? এবার আসে, এরপরে বিশ্ব নবী কম্বল গায়ে দিয়ে আছে। কি গায়ে দিয়ে আছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি। আল্লাহ বলতেছে মুজাম্মিল, চাদর গায়ে দিয়ে আছে। মুদ্দাসসির চাদর, কম্বল প্রকারান্তে একই পর্যায়ে নিয়েছে। মুদ্দাসসির মুজাম্মিল পর্যায় কমে মুফাসসির ইকরাম দিয়েছেন, যেহেতু অক্ষরের মূল মাদ্দা একই শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটি গঠিত, যে কারণে চাদর, খেতা, ল্যাপ, এখনকার যে বিদেশি কম্বল ওটাও হতে পারে। কথা বুঝতে পারছেন? এরপরে বলেছেন তহা, এটাও বিশ্ব নবীর নাম। ইয়াসিন পড়েন না সূরা ইয়াসিন? যদিও হরফে মুকাত্তাআত, ইয়া হরফে নিদা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইয়াসিনের ব্যাখ্যায় 5টা অর্থ দিয়েছেন। ইয়া হরফে নিদা, সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে হচ্ছে নেতা। ইয়াসিনের শাব্দিক অর্থ হচ্ছে হে নেতা। বলেন হে নেতা। বিশ্ব নবীকে বলতেছেন হে নেতা, সাইয়্যিদুল বাশার। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নেতাকে বলেন, সব মানুষের নেতাকে। আওয়ামী লীগ করলে নির্দিষ্ট নেতা আছে, বিএনপি করলে তাদেরও নেতা আছে। জামাত করেন, হেফাজত করেন, জাসদ করেন, বাসদ করেন, গণফর্ম করেন, যাই করেন না কেন, যত দলই থাকুক না কেন, দলের আপনার নেতা আছে। কিন্তু ইমানদার হিসাবে আপনার একটা নেতা আছে। নাম কি? জোরে বলেন, নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন সাইয়্যিদুল বাশার, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আইন দিয়ে আলামিন লিখলে হয় হচ্ছে জগৎ, আর হামজা দিয়ে লিখলে হয় হচ্ছে বিশ্বাসী। আল আমিন, আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম 4 প্রকার। এখানে আলিফ লামে ইস্তিকরাকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবী সহ যত জগৎ আছে, সব যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের নেতা হচ্ছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বরে সাইয়্যিদুল কওনাইন, ইহকাল পরকাল যতকাল আছে, ইহকাল পরকাল যতকাল আছে, কওনাইন সাইয়্যিদুল কওনাইন সব কালের নেতা হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল আম্বিয়া, পৃথিবীতে যত নবী এসেছে হাদিসের মধ্যে বর্ণনা আসছে 1,24,000, মতান্তরে 2,24,000। ফতোয়া শুরু হয়ে যায় হুজুর নির্দিষ্ট করে বলেন, কোরআনে বর্ণিত 25 অথবা 27 জন। কেউ কেউ লুকমান হাকিমকে নবী বলছে, কোন কোন মুফাসসির ইকরাম বলে নাই। এই নিয়ে গুতাগুতি করার কোনো দরকার নাই। গুতাগুতি হয় কি নিয়ে জানেন? কয় কোরআনের 6,666 ওই ওয়াজ শোনার পরে কয় হুজুর মফিজ মার্কা হুজুর, এ হুজুর কিছু পড়ে না, জানে না। 6,666 কোরআনে আয়াত কত বলেন না কেন? সমাধান আমি দেব। পেছ লাগাইছি, আমি সমাধান দেব না? 6,600। 2 দিন আগে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে বসে আমি ব্যক্তিগতভাবে এই ফেরকা যেন না হয় এটা মিলিয়েছি। 6,666 এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে 6,250। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে 6,226। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে 6,224। মক্কার গণনা মতে হচ্ছে 6,214। কুফার গণনার মতে হচ্ছে 6,218। বসরার গণনার মতে কেউ কেউ বলেছে 6,209, কেউ বলেছে 6,212। বলবেন যে যা ছিল মাথা চাতা পেঁয়াজ আরো লাগাইছেন, তাই না? এবার ব্যাখ্যা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন বলতো, তখন যখন বিশ্ব নবীর কোরআন যখন লিখিত হতো, প্রথম যখন কোরআন নাজিল হতো, হাদিস লেখার বিধান ছিল না, কারণ কোরআন আর হাদিস পেছ লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। যে কারণে কোরআন যখন হতো তখন কোরআনই লেখা হতো। যখন ইয়াসিন অল কুরআনিল হাকিম, এক আয়াত। কয় আয়াত? আচ্ছা এবার বলেন, ইয়াসিন এক আয়াত, কয় আয়াত? অল কুরআনিল হাকিম কয় আয়াত? তাহলে কম বেশি হইছে, এটা কোরআনের বাইরে থেকে যোগ হইছে নাকি এর ভিতরেই আছে? আর রহমান এক আয়াত, কয় আয়াত? আল্লামাল কোরআন কয় আয়াত? আর রহমান আল্লামাল কোরআন কয় আয়াত? দুইটা মিলে এক আয়াত। এই যে মতান্তরী কম বেশি হওয়ার যতগুলো কারণ, এই কারণগুলো হচ্ছে এটা। এরপরে প্রসিদ্ধ লাভ করেছেন জমহুর, আমি তো হাদিসের উপর অনার্স করতেছি, জমহুর উলামা ইকরাম বলেছেন
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার মত 6666 মতটা হচ্ছে প্রসিদ্ধ। আমার সাথে বলেন মতটা হচ্ছে প্রসিদ্ধ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা হচ্ছে বিশুদ্ধ 6250। উসমানের মতটা কি? বিশুদ্ধ, ওইটা হচ্ছে প্রসিদ্ধ। আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন, খালি গুতাগুতি করেন না, তাই হবে। কথা কি বোঝাতে পারছি? তাহলে বিশ্ব নবীর নাম হচ্ছে 7টা। বিশ্ব নবীর নাম হচ্ছে 7টা। যে আয়াতটা বলেছিলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বিশ্ব নবীকে বলতেছেন মা কানা মুহাম্মদ, হে মুহাম্মদ। সরাসরি নাম বললো কেমন হয়ে যায়? ওয়ালাকির রাসূলুল্লাহ, আপনি সাধারণ মুহাম্মদ নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, আপনি হচ্ছে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কার রাসূল? আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আবা আহাদিম মির রিজালিকুম। রিজাল শব্দ শাব্দিক অর্থ অনুযায়ী অর্থটা দাঁড়ায় হচ্ছে মুজাক্কারের সিগা। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন, শুধুমাত্র মুজাক্কার না। এই মুজাক্কারকে কি বলা হয় জানেন? মুজাক্কারের কয়েকটা প্রকার ভেদ আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই মুজাক্কারটা হচ্ছে একটা শিশু, পুত্র শিশু যদি জন্মগ্রহণ করে সাথে সাথে যদি মারা যায় তাকে এই রিজাল শব্দ, রিজাল মানে ব্যক্তি বলা হয়। একে এই ব্যক্তি বলা যাবে না। কেন বলা যাবে না? এই রিজাল দিয়ে মুফাসসির ইকরাম লিখেছেন, ইবনে কাসির, কুরতুবী, বিভিন্ন তাফসীর কারক লিখেছেন, এই রিজাল দিয়ে বুঝিয়েছেন এডাল পুরুষ, প্রাপ্ত বয়স্কর পিতা আপনি না। প্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষের পিতা হে নবী আপনি না। কেন বিশ্ব নবী পুরুষের পিতা না? কারণ একটা ব্যাখ্যা দেই। এই দেশে হাজার হাজার পীর আছে। 2016 সালের সরকারি গণনার মতে 48,000 পীর। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই পীরগুলো বাংলাদেশে দুই গ্রুপ ইসলামের বিরুদ্ধে যত কাজ করতেছে। এক নম্বর আছে, আল্লাহ মাফ করুক, পীরের আগে ভণ্ড শব্দ আমি ব্যবহার করতে চাই না। পীর যদি না থাকতো, মুরব্বী যদি না থাকতো, আলেম যদি না থাকতো, এদেশে ইসলাম নিয়ে কেউ আসতো। এজন্য ভণ্ড পীর বলবেন না। পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ। কিছু লোকের কাজ কামের কারণে ভণ্ড পীর বলে ফেলে। আমি এই শব্দটাও বলতে চাই না, যেহেতু বুঝবেন না এর কারণে বলতে হচ্ছে। কিছু নামধারী এরকম পীর যারা লেবাসধারী পীর, আর কিছু নামধারী বক্তা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করতেছে বাংলাদেশ সহ পৃথিবীতে। এই দুই প্রকার মানুষ গুতাগুতি খেলাচেলি ইসলামের মধ্যে আছে না নাই? কারা করে? সাধারণ মানুষ করে না আলেম আর হুজুররা করে? আমি হুজুরদেরকে বলবো, আলেমদেরকে বলবো যে 10-20টা ব্যাং এক দাড়ি পাল্লায় মাপা যায়। এই দেশের 10টা ইমাম 10টা হুজুরকে এক দাড়ি পাল্লায় করে যেমনি টান দিবেন, ব্যাঙের যেভাবে লাভ দেয় ব্যাং চুপ থাকবে, কিন্তু এই হুজুররা ঠিক থাকবে। ওর দাবা টুপি, ওর 5 কলি টুপি, ওর এই টুপি, ও আমার দলের না, ও আমার তরিকার না, ও এইটা না, ও সেইটা না। এই শব্দ বলে কি বলে না? আর আপনাদের দায়িত্ব, বউ কি করলো না করলো শুধু হুজুরদের বিরুদ্ধে বলবেন নাকি? আলেমদের বিচার হবে কিয়ামতের ময়দানে আপনাদের সাথে না, আলাদা করে আড়ালে বিচার হবে। কোন কোন বর্ণনায় আসছে 70টা পর্দার মধ্যে বিচার করা হবে। তার মানে আলেমের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে এই জমিনের মধ্যে, আসমান জমিনের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারা, আলেম যারা তারা। আর আল্লাহকে ভয় করে যারা, হুজুরাতের মধ্যে আসছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে ভালো মানুষ তারা, দামি মানুষ তারা, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। যাই হোক, বিশ্বনবীর যে ব্যাখ্যা দিলাম, বিশ্বনবীর ছেলে সন্তান মারা যাওয়ার যতগুলো কারণ, এই দেশে পীরের সওয়াল পীর হয়। পীরজাদা, কি জাদা? পীরজাদা। বাপ কি করছে না করছে, ছেলে কি করে না করে, জানুক আর না জানুক, পীরের ছেলে পীর হয়ে যাচ্ছে। তো মানুষ যে আবেগপ্রবল মানুষ, বিশ্ব নবীর ছেলে নবী, এই কথা বলার সুযোগ থাকতো কি থাকতো না বলেন তো? থাকতো। যে কারণে বিশ্ব নবীর ছেলে সন্তানগুলোকে আল্লাহ রাখে নাই। এরপরে সূরা আলাম নাসরা নাজিল করে আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনি কিসের চিন্তা করেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাকে নেসকাটা বলে, তাতে কি হয়েছে? আপনি তো সূরা কলমের মধ্যে আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আযীম নাম, আল্লাহ বলতেছেন আমার আযীম নাম, উত্তম চরিত্র আপনাকে আমি অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নবীজিকে দিয়ে দিচ্ছে, তার চরিত্র এত পছন্দ, যাদের চরিত্র কন্ট্রোল করছে আরশে আজিম থেকে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন, নবীর চরিত্র কেমন এই সম্পর্কে আমাদেরকে বলুন। কেন রাতের বেলায় নবীজি তো আমাদের সাথে থাকে না, বা বিভিন্ন সময় আমাদের সাথে থাকে না। কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন, নবীর চরিত্র কেমন এ সম্পর্কে মা আমাদেরকে আপনি বলুন।
মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে সাহাবীরা, ইকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? ক্বালু বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। মাইশা বলতেছেন, কোরআনের মধ্যে তোমার নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেমন বিশ্ব নবীর চরিত্রও তেমন। যার 63 বছর জিন্দিগির মধ্যে একটা মিথ্যা কথা তো দূরে থাক, 2 নাম্বারই কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আদর্শ মেনে, তার আদর্শ মেনে তার উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় খুব সীমিত, আমরা যে কিতাব থেকে কথা শুনতে আসছি, কিতাবটার নাম কি বলেন তো? জোরে বলেন, কিতাবটার নাম কি? কোরআনের মধ্যে নাই কি? সব আছে, নাই কি? সন্দেহ নাই। সন্দেহ নাই বললেও ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রথম যে চ্যালেঞ্জ গুলো তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সাথে সাথে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওপেন চ্যালেঞ্জ, জালিকাল কিতাব, দিস ইজ দা বুক। এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এই কিতাবের মধ্যে যে ভুল আছে, লা রাইবা ফি, সন্দেহ যে আছে, এই সন্দেহেরও অবকাশ মনের মধ্যে রাখি নাই। বলতে পারে যে ভুল নাই, কিন্তু ভুল নাই এটা সন্দেহ যে হবে, এই সন্দেহের অবকাশ মনের মধ্যে উদয় হবে, সেই সুযোগটাও আমি আল্লাহ রাখি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার নিয়েও স্লোগান, এই আল্লাহু আকবার নিয়ে, এই স্লোগান নিয়েও সমস্যা। কেউ কেউ বলে যে বিতর্কিত স্লোগান। বলছে না চট্টগ্রামে একবার, তা আল্লাহু আকবার স্লোগান এটা বদরের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান এটা উহুদের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান সাহাবীদের ঈমান দীপ্ত স্লোগান, আল্লাহু আকবার স্লোগান এটা মুসলমানদের স্লোগান। অতএব আল্লাহু আকবার স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলে, আমরাও বলবো আল্লাহু আকবার যদি বিতর্কিত স্লোগান হয়, যে বলে তার জন্মে বিতর্কিত। বুঝতে পারছেন? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম সবার উপরে থাকবে। কোথায় থাকবে? কুম, হে নবী আপনি উঠুন। মুজাম্মিলের মধ্যে আছে, হে নবী আপনি উঠুন, আল্লাহর নামে তাকবীর দিন। কি দিন? তাকবীর দেওয়া ফরজ। তাকবীর দেওয়া কি? জন্মের পরে কানে আজান হয় কি হয় না? এদেশের মুসলমান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়। এটা নিয়ে যদি একটু মতপার্থক্য কোন ব্যক্তি বলেছে, তবে আজানের ক্ষেত্রে কোন মতপার্থক্য কেউ দেখাতে পারবে। পার্থক্য করছে যে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। হাদিসটা যদিও দুর্বল, কিন্তু আজান দিতে হবে এ কথা হাদিসের মধ্যে আছে। অতএব ফতোয়াবাজি না করে আজান দিতে হবে। জন্মের পরে মানুষের কানে আজান দেয় মুসলমান যারা, তারা মৃত্যু যখন করে, মৃত্যুবরণ যখন করে, যখন জানাজার নামাজ করে, বলে যে রাম 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 রাম, এটা বলে কি বলে? আল্লাহু আকবার। সর্বশেষ যখন কবরের মধ্যে রাখে, কার নাম বলে? আল্লাহর নাম বলে না। যার জীবনের জন্ম শুরু আল্লাহু আকবার দিয়ে, যার জন্ম শেষ আল্লাহু আকবার দিয়ে, এই মাঝখানে যদি আল্লাহু আকবার বিরোধী বলে, এই জন্মের শুরু আর শেষের আল্লাহু আকবারের কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহু আকবারের স্লোগান অনেকের আবার ভালোও লাগে না। গত সপ্তাহে চট্টগ্রামের এই নাদের খান বলছে যে আজান লিখিত মসজিদে কমপ্লেন দিছে যে আজান দেওয়া যাবে না, আজানটা কেন জানি আমার কাছে বিরক্ত লাগে, আমি মসজিদে আর দান সদকা করব না যদি আজান বন্ধ না করে। এতে বাংলাদেশের মানুষ তোর সম্পদে পিছাবো করে না। এই কথা বলেন না কেন? আজানের বিরোধিতা যারা বলবে ওরা মুসলমান হতে পারে। তাহলে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। কি স্লোগান বলেন? আল্লাহু আকবার। লাভ কি জানেন? হাজের রোগ ভালো হয়ে যাবে। দুনিয়ার লাভের কথা বললেন, মরার পরে তো বোনাস আছে। দুনিয়ার লাভ লক্ষ্য, হাজে রিং পরাতে কত টাকা লাগে জানেন আপনি? 2-4-5 লাখ টাকা রিং পরাতে পারবেন না। তো আল্লাহু আকবার স্লোগান দিলে যদি 5 লাখ টাকার কাম হয়, লাভে মানুষ লোয়া বয়, বিনা লাভে কিও বয় না। তে মানুষ তো পাগলও নিজের লাভ বোঝে, আপনারা বোঝেন না। বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, এরকম তাকবীর দিবেন, শুধু আবার এই সামনে দিয়ে বলি তুলে দিয়ে আবার চলে যায় না। এবার আসেন যে কিতাব থেকে আমরা কথা শুনতেছি, জালিকাল কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফি, কিতাবের মধ্যে সন্দেহ নাই। তাহলে আছেটা কি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে যতগুলো চ্যালেঞ্জ দিয়েছেন, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ 2টা। কয়টা? 1 নম্বরে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো,
পবিত্র কোরআনুল কারিমে সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে একই আয়াত তিনটা বার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা জীবন নিয়ে যারা জন্মগ্রহণ করবে, যার মধ্যে জান আছে, নফস আছে, আত্মা আছে, রুহু আছে, কলব আছে, তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজও পর্যন্ত কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করা তো দূরে থাকে, চ্যালেঞ্জ গ্রহণ কেউ করছে যে আমি বীর বাহাদুর, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা সম্পদ সবই আছে, মৃত্যুবরণ করব না, এরকম বীর বাহাদুর পৃথিবীতে শত শত বছর পৃথিবীর জন্ম, কেউ এরকম শক্তি সাহস দেখাইছে? তাহলে আল্লাহর প্রথম চ্যালেঞ্জ এটা মুসলমানরা শুধু বিশ্বাস করে না, যে নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা দেখি না দুনয়নে তা মানি না গুরুর বচনে, কত কিছুই তো দেখা যায় না, তোর জন্ম তুই কেমনে দেখলি? দেখা যায় বাতাস গবেষণা করা ছাড়া বা ইয়ে ছাড়া আপনার ইথর যেটাকে বলা হয়, ওটা কিন্তু আপনি মাইক্রোস্কোপ বা গবেষণাগারে না নিয়ে আপনি দেখতে পারবেন না। পৃথিবীতে অনেক কিছু আছে যে কিছু দেখা যায় না, ওগুলো বিশ্বাস করে, কিন্তু বলে যে আল্লাহ বলে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ একজন আছে, এটার জন্য প্রমাণ কতগুলো লাগবে, আকাশ যে ঘুরে বেড়াচ্ছে এটা কি যথেষ্ট প্রমাণ নয়? আফালা তাকিলুন, আফালা তাযাক্কারুন, অনেক জায়গায় শত শত জায়গায় দিয়েছে, এটা বুদ্ধিমানদের জন্য শিক্ষা, এটা জ্ঞানীদের জন্য শিক্ষা। আমি কি করে খুঁটিবিহীন ছাদ করে রেখেছি, এই সামিয়ানা করতে কত বাঁশ খুঁটে লাগাইছেন, আল্লাহর কি বাঁশ খুঁটে লাগছে? তা আল্লাহ যে একজন আছে এটা দেখলে বোঝা যায় কি যায় না? ঠিক আছে, দেখুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিলেন এটা, যে পৃথিবীর মানুষ মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতেই হবে, আজও কেউ মোকাবেলা করতে পারে নাই। দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ হচ্ছে, এটা এমন একটি কোরআন তোমাদের কাছে আমি নাজিল করলাম যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এই কিতাবের মধ্যে এই কিতাবের মতো কোনো কিতাব লেখা সম্ভব। কেন এই কথা বললেন জানেন? আরব জাহানে সেই সময় কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল। ইতিহাসের মধ্যে পড়েছি যে এক কবি শত শত লাইনের কবিতা যদি বর্ণনা করত, অপর পক্ষের বিরোধী দলের কবি দাঁড়িয়ে একবার শোনার পরে হুবহুব সেই কবিতা বলতে পারত। তাহলে মেধা কি কম ছিল? কবিতা একবার বললে শত শত লাইনের কবিতা আবার বলতে পারতো, যে জন্য আবু জেহেলের একটা নামও ছিল, কি নাম? আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা বলা হতো, এত জ্ঞান ছিল। সেই সময় কবি সাহিত্যিকদের খুব ডিমান্ড ছিল। এই সময় এই কোরআন নাজিল করে চ্যালেঞ্জ করে দিলেন, দুনিয়ার মানুষ যদি সম্ভব হয় কোরআনের মতো একটা কোরআন রচনা করো। একাধিক আয়াত বলতে পারবো, যেহেতু অত সময় নেই। সূরা শুরার মধ্যে, সূরা শুআরার মধ্যে একটা হচ্ছে সূরা, একটা হচ্ছে শুআরা, এরপরে সূরা ফাতের মধ্যে আছে একটা আয়াত বলি, সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। অনেক জায়গায় অনেক কথা আছে যে একটি সূরার মতো একটি সূরা, একটি আয়াতের মতো একটি আয়াত, এরকম একাধিক আয়াত আছে। আমি বলতে পারবো, যেহেতু সময় নাই, একটা আয়াতই বলতেছি যে জিন এবং মানুষ তোমরা একত্রিত হওয়ার পরেও যদি যত মানুষদের মধ্যে বুদ্ধিজীবী আছে, জিনদের মধ্যে যত বুদ্ধিজীবী আছে, এই মানুষগুলো একত্রিত করে কোরআনের মতো কোরআন লেখা লাগবে না, একটা সূরার মতো একটা সূরা লেখা লাগবে না, একটা আয়াতের মতো একটা আয়াত লেখা লাগবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটু আয়াতের কিছু অংশ তোমরা লিখে দেখাও। ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কি কোরআনের মতো কোরআন কোন কিতাব লেখার সাহস দেখাতে পেরেছে পৃথিবীর মানুষ? আজকে তো কি মানুষ, তাহলে এই কিতাবের মধ্যে আল্লাহর কথা ছাড়া কারোর কথা নাই, বিশ্বনবীর কথা কি আছে?
কথা বলেন, বিশ্ব নবীরও কোনো কথা কোরআনের মধ্যে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী, বিশ্ব নবী কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জিবরাইলের মাধ্যমে তার কাছে ওহী নাজিল না করে। সূরা হাক্কার মধ্যে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ইয়াতিন। যদি আমার নবী কোরআনের কোনো কথা তার নামে চালিয়ে দিত, অথবা তার কোনো কথা কোরআনের নামে চালিয়ে দিত, শব্দ দুইটা, কয়টা? কোরআনের কোনো কথা যদি মুহাম্মদ বলতো যেটা আমার কথা, অথবা তার নিজের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার পরে যদি বলতো এটা আল্লাহর কথা, দুইটার যে কোনো একটা যদি হতো, লা তা'না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আলাদা করে ফেলতাম। কাকে বলতেছে? নবীজিকে বলতেছে। কিছুক্ষণ আগে তার নাম বললাম যে তার নামও সরাসরি আল্লাহ নেয় না, সেই নবীকে হুঁশিয়ারি করতেছে কিসের ব্যাপারে? তার মানে কোরআনের মধ্যে নবীজিরও কোনো কথা নাই। তবে হ্যাঁ, কথা প্রসঙ্গে আসলো, বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, এ কথা না বললেই নয়, পরিচয় দিচ্ছে আহলে কোরআন। আসুন, শুধু কোরআন মানে হাদিস মানার দরকার নাই। এবার বলেন, হাদিস যদি না মানে কোরআন কেউ মানতে পারবে? কথা বোঝেন, এরকম ফেরকা আছে। কেন বললাম? আপনারা তো জানেন না, আমরা তো এগুলো নিয়ে গবেষণা করি, আমরা তো জানি। মা বোনদেরকে বিশেষ করে করে মহিলারা এসে বাড়ি বাড়ি ঘরে ঘরে যে এই প্রচারগুলো করে যে হাদিস মানার দরকার নাই, মুহাম্মদ একটা মানুষ ছিল, মানুষকে কেন তোমরা অনুসরণ করবা? আসমান থেকে আল্লাহর কিতাব আছে, আল্লাহর কিতাব মানবে। সূরা হাসর 7 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু। নবীজি তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে বিরত থাকো, নবীজি যেটা করে তা তোমরা পালন করো। এই আয়াত যদি আপনি মানতে চান তাহলে আপনি কি করবেন? নবীজিকে মানা ছাড়া আলাদা কোনো পথ আছে? কথা বলেন না কেন? কোনো রাস্তা আছে? নবীজির বাস্তব রূপরেখা, নবীজি কোরআনের বাস্তব রূপরেখা, কোরআনের বাস্তব শিক্ষা হচ্ছে বিশ্ব নবীর 23 বছরের আদর্শ। কয় বছরে? 40 বছর কোরআন নাজিল হয়েছে। এই 40 থেকে 63 বছর পর্যন্ত জীবন্ত কোরআন বলা হয় হচ্ছে বিশ্ব নবীকে। প্রতিটা পরতে পরতে এক রুকু করে এক আয়াত করে কোরআন নাজিল হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মানুষদেরকে আপনি বাস্তবভাবে দেখিয়ে দিবেন যে এই আয়াতটা কিভাবে পালন করতে হয়। সূরা নাসের শানে নজুল পড়তে গিয়ে দেখলাম এই আয়াতটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, 6 মাস এই এক শব্দ পড়লেন। এটা কি 6 মাস পড়ার মতো শব্দ? কুল আউযু বিরাব্বিন নাস, যারা জানেন না তারাও আজকে মুখস্থ গেল। 6 মাস লাগলো কেন? কুল, হে নবী আপনি বলুন, কুল আউযু বি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি। বি মানে দিয়ে, দ্বারা তার দিকে ইজাফাত করতেছে, সেটা হচ্ছে আল্লাহর দিকে, রবের দিকে। কার? যে মানুষদেরকে রব, মানুষদের রব কি এটা তালাশ করতে, এটা খুঁজতে গিয়ে তার 6 মাস সময় লেগেছে। তাহলে বলেন, এই সাহাবীরা যাদের মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দিয়েছিল নাকি অনেক বেশি দিয়েছিল? এই সাহাবীরা এক একটা শব্দ যখন পড়েছে 6 মাস ভরা পড়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব তোমরা রচনা করতে পারবা না। তাহলে যেহেতু ভুল নাই, সন্দেহ নাই, কিতাবের মতো কিতাব লেখাও সম্ভব না, এই কিতাবের মধ্যে বিশ্বনবীর কথা নাই, তাহলে আছে কি? এই শব্দটা আমাদের জানা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের লক্ষ্য করে বলতেছেন, সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ও তাম্মাত কালিমা, তাম্মাত মানে পরিপূর্ণ করা, EAD, তাম্মাত। হে নবী আপনার রবের কালিমা পরিপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাত, তাম্মাত পরিপূর্ণ, কালিমাত কালেমা, রব্বিকা আপনার রবের কালেমা তথা কুরআনুল কারীম পরিপূর্ণ। বলেন কুরআনুল কারীম কি? কথা বলেন, কুরআনুল কারীম কি? সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে কোরআনটাকে, দ্বীনটাকে, ধর্মটাকে, এক কথায় ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে নতুন করে কোনো জিনিস দেওয়ারও দরকার নাই, ইসলাম থেকে, কোরআন থেকে কোনো কিছু বাদ দেওয়ারও দরকার নাই। দ্বীন ধর্ম ইসলাম পরিপূর্ণ। দ্বীন ধর্ম ইসলাম কি? জীবনের এমন কোন সমস্যার সমাধান নাই আল্লাহর কোরআনে নাই। একটা স্লোগান আপনারা দেন যে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান।
বলুন তো এটা কোন দলের স্লোগান? অনেকে মনে করে হয়তোবা মোল্লা মুন্সি যে দল করে ওই দলের স্লোগান হবে, হয়তোবা জামাত ইসলাম, হয়তোবা হেফাজত, হয়তোবা চরমোনাই, হয়তোবা আটরশি, হয়তোবা আওয়ামী লীগ, হয়তোবা বিএনপির স্লোগান। না, এটা কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। কয় নাম্বার আয়াতে? বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। অনুনাজ্জিলু মিনাল কুরআন, 23 বছর দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় যে কোরআন নাজিল করেছি। নাজালা মানেও নাজিল করা, অনুনাজিল নু শব্দ দিয়ে ব্যবহার হয়েছে আরবি গ্রামার অনুযায়ী। দীর্ঘ 23 বছরে যে কোরআন নাজিল করছি। এবার বলেন, বিশ্বনবীর 40 বছর বয়সে কোরআন ওহি প্রথম আসছে, প্রথম সূরা আলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত থেকে শুরু করে তারপরে সর্বশেষ মতান্তরে সূরা মাইদার 3 নম্বর আয়াত শেষ আয়াত, কেউ কেউ বলেছে ভিন্ন আয়াতের কথাও বলেছে। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে পর্যায়ক্রমে 23 বছরে। অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন যেটা দীর্ঘ 23 বছরে নাজিল করা হয়েছে, মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান। সব সমস্যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি, কোন নীতি দরকার আপনি বলেন? শুধু রাজনীতিবাদে সব আছে নাকি? সব নীতির মূল নীতি, তার নাম রাজনীতি। এই জন্য বিশ্ব নবী সর্বপ্রথম যখন হিজরত করতেছেন, 70 জন কাফের খোলা তরবারি নিয়ে বাড়ির ঘরের সাইড করে আছে যে মুহাম্মদকে জাগায় হত্যা করবে। কয়জন কাফের? 70 জন কাফের বিশ্বনবীর ঘরের মধ্যে আছে। বিশ্বনবী আলীকে বললেন, আমানত যেগুলো আছে বুঝিয়ে দিলেন। তারপরে ঘর থেকে যখন বের হলেন, আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিচ্ছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে নবী, আপনি দোয়া করুন আমি আল্লাহর কাছে, হে আল্লাহ এই ঘর থেকে তথা মক্কা থেকে আমাকে সম্মানের সাথে বের করেন। 70 জন কাফের তরবার নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী কোন দিয়ে চলে গেছে কেউ টের পায় নাই। তাহলে আল্লাহ সম্মানের সাথে বের করছে না করে নাই? 70 জন কাফের সকালবেলা নবীজির কাল্লা নিয়ে মাথা নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার মাঝ থেকে নবীজি চলে গেছে। এ পরাজয় কাফেরদের হলো না নবীর হলো? কাফেররা তো পারলো না, পরাজয় হয়ে গেল। এই জন্য বলতেছেন অকুর রব্বি আদখিলনি, হে নবী, নবীজিকে বলতেছেন, হে রব আপনি আমাকে সম্মানের সাথে বের করেন এবং মদিনায় আমাকে সম্মানের সাথে প্রবেশ করান। প্রবেশ করার পরে আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিন, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এই আবু জেহেল উতবা সাহেবের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না। এরপরে যা বিশ্বনবী 10 বছর রাজনীতি করে গোটা বিশ্বের মানুষদেরকে বুঝিয়ে গেলেন কিভাবে দেশ, কিভাবে রাষ্ট্র, কিভাবে চালাতে হয়। বিশ্বনবীর মদিনার 10 বছরের জীবনী হচ্ছে রাজনৈতিক জীবনী। এখান থেকে আদর্শ আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, যাওয়ার পরেই দেখে আউস খাজরাজ বনু কাইনুকার গুতাগুতি, শত শত বছর, 250 বছরের গুতাগুতি। কি নিয়ে জানেন? এক পুকুরের মধ্যে এই খাজরাজ গোত্রের উট আগে পানি খাইছে। একটা পুকুরে, আপনার পুকুরে আমার উট আমার ছাগল যা পানি খাইছে, এই নিয়ে আপনার গোষ্ঠীর সাথে 250 বছরের যুদ্ধ হচ্ছে। কয় বছর? শুধুমাত্র কি উট পানি খাওয়ার কারণে এটা নিয়ে যুদ্ধ হচ্ছে, কেউ থামাতে পারে নাই। বিশ্বনবী যাওয়ার পরে প্রথম 4 দলীয় জোট করলেন, আউস খাজরাজ বনু কাইনুকা আর বিশ্বনবী 4 দলীয় জোট নিয়ে রাষ্ট্র গঠন হলেন। আজ থেকে 1500 বছর আগে আরব জাহানে প্রতিষ্ঠিত দল ছিল 4টা। কয়টা ছিল? 4টা। এই 4টা দল ইহুদি, খ্রিস্টান, এরপর হচ্ছে মুশরিক, আর হচ্ছে বনি হানিফ গোত্র, যেটাকে হচ্ছে আমাদের জননী, আমাদের মা খাদিজা তিনি অনুসরণ করত, ওহাব জোহরি অনুসরণ করত, আবু বকর অনুসরণ করত। হানিফ গোত্র মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা অনুসরণ করত। যদিও তারা মুশরিক ছিল, কিন্তু তারা কখনো মূর্তি পূজা করত। সেই সময় দলের নেতা ছিল 42 জন, আজ থেকে 1500 বছর আগে। এর মধ্যে জাতীয় নেতা ছিল 6 জন। ইহুদিদের নেতা ছিল হচ্ছে মারহাব, খ্রিস্টানদের নেতা ছিল হচ্ছে মুখাইরে, মুশরিকদের নেতা ছিল হচ্ছে আবুল হেকাম ওরফে আবু জেহেল, আর হচ্ছে এই হানিফ গোত্রের তো কোনো নেতা ছিল না, তারা অনুসরণ করত। আজও পৃথিবীর সাথে মিলাবেন, এই 42 জন জাতীয় নেতা আছে, এর মধ্যে 6 জন আছে হচ্ছে জাতীয় নেতা, 3 জন জাতীয় নেতা, 3 জন জাতীয় নেত্রী। সেই সময় 3 জন জাতীয় নেত্রী ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু লাহাবের স্ত্রী হচ্ছে উম্মে জামিলা, আবু জেহেলের স্ত্রী হচ্ছে নাকেরা। এই আপনি পৃথিবীর সাথে মিলাবেন, দেখবেন ঘুরে ফিরে আরব জাহানের এই কলকাঠি সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবে। টাচ দিলাম, একটু গবেষণা করে দেখবেন। আসুন কোরআনের দিকে যাই। কোরআনে ভুল নাই, ভুল যে আছে সেটার সন্দেহ নাই। কোরআনের মধ্যে নবীর কথা নাই, কোরআন লেখার মতো মানুষ পৃথিবীতে নাই, কোনো জিন নাই। তাহলে আছে কি? পরিপূর্ণ কিতাব। এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
বাড়িতে গিয়ে মিলাবেন। সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলুন আপনার রবের কালেমা পরিপূর্ণ দুইটা বিষয়। এক নম্বরে হচ্ছে সিদক, যা আছে যতটুকু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদক তথা সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কোরআনের সুবহানাল্লাহ আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যা আছে যতটুকু আছে কি আছে? সত্য আছে। একটা হাদিস বলেছি, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কি বলে? কোরআন বাদে যারাই কথা বলুক না কেন, কথার মধ্যে বলতেছি না মিথ্যা কথা বলে, মিথ্যা বলার সম্ভাবনা, কিন্তু কোরআন দিয়ে কথা বললে কোরআনে যেমন ভুল নাই মিথ্যা নাই, এটা বলার এখান থেকে কথা বললে মিথ্যা বলার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এরপরে কি আছে? ওয়া আদলা, যা আছে যতটুকু আছে ন্যায় ইনসাফ দিয়ে আল্লাহ কোরআনুল কারীমটাকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে দুইটা জিনিস পেলাম এই আয়াত থেকে। এক নম্বরে যা আছে যতটুকু আছে সত্যি আছে, দুই নম্বরে ওয়া আদলা, ন্যায় আর ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের লক্ষ্য করে আরেকটা কথা বলতেছেন। সূরা শুরার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। ওয়াকাযালিকা ওয়াহাইনা, হে নবী আপনার কাছে, খারাপ লাগতেছে আপনাদের? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। লোকজন দু একজন উঠতেছে, আপনারা যারা বাইরে যাওয়ার দরকার দু একজন আছেন, যুবক মানুষ ওঠে কেন, যাদের একটু প্রধান বক্তা আসবে রেডি আছে। আমার তো সময় শেষের দিকে পায়, আমি তো বুঝতে পারছি, আমি তো জানি অনেক দূর থেকে আসছে নাকি ছেড়ে দেব, খারাপ লাগতেছে দুই একটা আয়াত বলি। আচ্ছা দেখেন, সূরা শুরার মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, ওয়াকাযালিকা আওহাইনা, হে নবী আপনার কাছে যে কোরআন ওহী করা হয়েছে কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায়। কোন ভাষায়? কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা, এই কোরআন আপনাকে আরবি ভাষায় দিয়েছি এই কারণে যে আপনি তাবিজ লিখবেন আর ঝাড়ফুঁক করবেন, এই জন্য আমি কোরআন দিয়েছি, তাই না? কি জন্য দিলেন এবার বুঝেন। লিতুনযিরা, হে নবী আপনাকে আমি যে কোরআন দিলাম তাবিজ লেখার জন্য, খতম পড়ার জন্য এই কোরআন আমি দেই নাই, এগুলোর আবার ফতোয়াও আমি দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কোরআন যতগুলো কারণে আসছে, হে নবী লিতুনযিরা, কোরআন আমি যতগুলো কারণে দিয়েছি তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই কোরআন দিয়ে আপনি জাতির মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? তাহলে যখন আমরা সতর্ক করব, কি দিয়ে সতর্ক করব? কি দিয়ে সতর্ক করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিল বাইনাতি ওয়াজ জুবুরি ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী আপনার কাছে যে কোরআন আমি ওহী করলাম লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন দিয়ে এই কিতাব দিয়ে আপনি জাতির মানুষদের সতর্ক করবেন, জাতির মানুষকে আপনি ভয় দেখাবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর যে মানুষগুলো কোরআনের কথাগুলো শুনবে তারা জেনে কোরআনের কথা শোনার পরে তারা একটু চিন্তা ভাবনা করে, উপলব্ধি করে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে কোরআন থেকে সঠিক কথা বলে আপনাদের সতর্ক করা। কি করা? আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করা যে হুজুরের কথার সাথে কোরআনের মিল আছে কিনা, আর কোরআনের সাথে আমার জীবনের মিল আছে কিনা। এই আদেশ দিচ্ছেন কে? আমি সতর্ক করব, আপনারা সেটাকে কি করবেন? চিন্তা ভাবনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর মধ্যে এক প্রকার মানুষ থাকবে, তারা সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে তাদের কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আপনার উপরে নাজিল করা হয়েছে। নবীজিকে বলতেছেন, হে নবী আপনি যখন দুনিয়ার মানুষদেরকে বলবেন
যে আমার প্রতি যে কিতাবটা নাজিল করা হয়েছে কিতাবের দিকে আসো। রাআইতাল মুনাফিক, র মানে চোখ দিয়ে দেখা, নাজারা মানেও দেখা। র মানে চর্ম চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে হচ্ছে গবেষণার দৃষ্টিতে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাআইতাল মুনাফিক, হে নবী আপনি গবেষণা করা লাগবে না, এই চোখটা দিয়ে তাকিয়ে আপনি দেখবেন কিছু লোক আসার পরে কোরআনের কথা শুনবে। কিছু লোক আসার পরে কোরআনের কথা শুনবে। কোরআনের কথা শোনার পরে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ইয়াসুদ্দু শব্দটা হচ্ছে পিছনের দিকে ফিরে যাওয়া, আনকা সুদুদা তারা আসবে, আসার পরে ফিরে যাবে। কেন? যখন আপনি সুদের কথা বলবেন, যখন আপনি ঘুষের কথা বলবেন, যখন আপনি জিনার কথা বলবেন, যখন আপনি ধর্ষণের কথা বলবেন, যখন আপনি জীবনের সমস্যা নিয়ে কথা বলবেন যেগুলো আল্লাহ কোরআনে নিষেধ করেছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, অবিচার, খুন, খারাপি, হাউজি লটারি, এই কথাগুলো যখন আপনি বলবেন, এই মানুষের যাদের মধ্যে এই রোগগুলো আছে এই মানুষগুলো আপনি এই চোখ দিয়ে দেখতে পাবেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন আপনার মুখে শোনার পরে মুখ ফিরিয়ে চলে যাবে। আমি আল্লাহ বললাম কোরআন শোনার পরে যাদের ভালো লাগে না এই কথা বলে যারা চলে যায়, আল্লাহর ফতোয়া অনুযায়ী রাআইতাল মুনাফিক, টাটকা নির্ভেজাল মুনাফিক তারা। কথা কি বুঝতে পারছেন? সূরা নিসার 61 নম্বর আয়াত। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী অতএব আপনি কি করবেন? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন দিয়ে জাতির মানুষদেরকে আপনি সতর্ক করবেন। আর জাতির মানুষগুলো এই কোরআনের কথা শোনার পরে চিন্তা ভাবনা করবে, উপলব্ধি করবে। কেন চিন্তা ভাবনা করবে? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটার মধ্যে, কোরআনটার মধ্যে মা হুয়া শিফা, সব সমস্যার সমাধান করে দিয়েছি। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি জীবন, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি, যত জীবন আছে আর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সমস্যার সমাধান কোরআনের মধ্যে রেখে দিয়েছি। হে নবী ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আপনার কাছে দুনিয়ার মানুষ যখন